হ্যালো সবাইকে। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, তোমরা বুঝতেই পারছো। সকাল 6টার সময় রেডি হয়ে স্কুলে চলে গিয়েছিলাম, কারণ আমাকে পুজোয় বসতে হতো। আর সবাই এখানে বসে আছে মায়ের কাছে অঞ্জলি দেবে বলে। একসময় আমরা ওইভাবে সেজেগুজে রেডি হয়ে থাকতাম অঞ্জলি দেবো বলে, কিন্তু আজকে আমি নিজে ঠাকুর সঁপছি। আসলে আমার বাড়ি থেকেই ঠাকুরটা দেওয়া হয়েছিল, আর এই স্কুলেই আমি একসময় পড়েছিলাম। আসলে কোনো একদিন আমার মা ঠাকুরের কাছে বলেছিল যে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে মা ঠাকুর দেবে। বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা মার্কণ্ডই। 9টার মধ্যে সবার অঞ্জলি দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তো প্রথম ধাপের পুজো আমার কমপ্লিট, সেকেন্ড ধাপের পুজো বাকি আছে। এখন যাব বাড়ি, কারণ এবারে অনেকেই বলেছিল সাজানোর জন্য, আগের বারেও সাজিয়েছিলাম, তোমরা দেখেছো। কিন্তু এবারে কাউকে সময় পাইনি, কারণ পুজোর দিকে আমাকে যেতে হয়েছিল। তবুও সময় করে মানুকে একটু সাজিয়ে দিলাম। আর ওর লুকটা দেখো, ও এখনো যদিও শাড়ি পরেনি, বাড়ি গিয়ে শাড়ি পরবে। আমি শুধু ওর হেয়ার আর মেকআপটা করে দিয়েছি, তারপর চলে আসলাম আবার স্কুলে, আর বসে গেছি আবার পুজোয়। আরতি দেবী নমস্তুতে। জয় জয় দেবী জয় কালে কুটুম্ব শোভিত মুক্তা আহে বিনা পুস্তক রঞ্জিত হস্তে মহামায়ে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাত্মী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম নমঃ। ব্যাস, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে 11টার মধ্যে। এখন সব স্যার ম্যাডাম, তোমার বড়রা যারা ছিল সবাইকে তিলক লাগাতে গিয়েছিলাম আমি। তারপর বেরিয়ে পড়লাম পাড়াতে ঠাকুর দেখতে। আর দেখো সব কিউট কিউট সরস্বতীরা বেরিয়ে পড়েছে, কি কিউট লাগছে টুঙ্কুমনাকে। আর ও এত নেল পলিশ পরতে ভালোবাসে। আমি যখনই নেল পলিশ পরি আমার আঙুলগুলোকে নিয়ে ঘাঁটে, আর ও আমাকে দেখাচ্ছে আমি নেল পলিশ পরেছি, মেহেন্দি করেছি। দেখো, কথা বলতে পারে না, কিন্তু ইশারাই সবই বলতে পারে। আর পুরো ছোট্ট সরস্বতী লাগছে। তোমরাই দেখে বলো ওকে কেমন লাগছে। আর এই যে আমাদের মাম্পি, এটা হচ্ছে ওর মায়ের শাড়ি। কীভাবে ওর মা শাড়িও পরিয়ে দিয়েছে ওকে সুন্দর করে। তারপর বসে গেলাম স্কুলে খেতে। প্রথমে পকোড়া দিয়েছিল, ভেজ পকোড়া, তারপর যেমন হয় খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি। সবাই তো সরস্বতী পুজোয় বেরিয়েছে, শুধু আমি বেরোইনি। তাই বিকালে আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে বেরিয়েছিলাম। এইভাবেই 2025-এর সরস্বতী পুজোটাও সিঙ্গেল কাটিয়ে দিলাম।